প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও বিএনপির রুমিন পারহানা, এনসিপির কিছু নেতা, তাদের বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা চলছে এবং রাজনীতির মাঠ সরগরম রয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে ঢাকার সেগুনবাগিচায় তার বাসার সামনে বিক্ষোভ চলছে। বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা গতকাল রোববার রাত থেকে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। অভিযোগ করা হচ্ছে, ফজলুর রহমান জুলাই অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এজন্য বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তিনি অনতিবিলম্বে গ্রেপ্তার ও ক্ষমা চাইবেন, অন্যথায় আন্দোলন চলবে। প্রিয় দর্শক, ফজলুর রহমানের ব্যাপারে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মতামত চলছিল এবং ফজলুর রহমান কিন্তু মাঝে মধ্যে কিছু কথা টকশোতে এবং রাজনৈতিক ময়দানে কিছু কথা বলেন, যেগুলো আসলে প্রশ্নবিদ্ধ এবং নতুন করে একটা উশৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতার সৃষ্টি করে এমন কিছু বক্তব্য তিনি মাঝে মধ্যে তুলে ধরেন। আজ সোমবার দুপুরে দেখা যায় 8 থেকে 10 জন তার বাসার সামনে বসে স্লোগান দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। বিক্ষোভকারীদের একজন বলেন, ফজলুর রহমান জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন, এজন্য তাকে শাস্তি পেতেই হবে। রমনা থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত আছে। মূল কথা হলো, ফজলুর রহমানের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির ভিতরে ও বাইরে উত্তেজনা তৈরি হয়েছে। গ্রেপ্তার ও ক্ষমা দাবিতে আন্দোলন চলছে। অন্যদিকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন পারহানার সঙ্গে গতকাল হাতাহাতি মারামারি হয়েছে। নির্বাচন কমিশনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি প্রথম দিন রবিবার বড় ধরনের বিশৃঙ্খলা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে আলোচনা চলাকালে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন পারহানার সমর্থকরা জেলা বিএনপির ও একাংশ এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটে। ঘটনাটি ঘটে প্রধান নির্বাচন কমিশনারের নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সামনে। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন পারহানারা তাকে ধাক্কা দিয়ে ফেলেছেন ও তার সমর্থকরা তাকে মারধর করেছেন। রুমিন পারহানা অভিযোগ করেন, প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়, তাই তার নিজের লোক পত্রিকা দেখায়। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির একাংশ তার উপরে হামলা করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জানায়, রুমিন পারহানা ও এনসিপির মধ্যে সংঘর্ষ দুঃখজনক। ইসি পরে শুনানি মন্তব্য ঘোষণা করেন। মূলত সীমানা পুনর্নির্ধারণ নিয়েই ইসির ভেতরে ও বাহিরে মারামারি হয়। রুমিন পারহানা ও আতাউল্লাহর সাথে মারামারি যে ঘটনা ঘটে, এ ব্যাপারে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির ব্যারিস্টার রুমিন পারহানা আসলে আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি এই মারামারির ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন, না হলে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ দাবি করেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নেই। ডিসেম্বরেও যদি সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিয়ে নির্বাচন হয়, এনসিপির আপত্তি নেই। মূল কথা, নাহিদ ইসলামের মতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত। এনসিপির প্রধান লক্ষ্য আগে সংস্কার ও তারপরে নির্বাচন। প্রিয় দর্শক, এনসিপি সংস্কারের ব্যাপারে প্রথম থেকে বেশ গুরুত্ব দিয়ে আসছে এবং তারা মাঠে এবং রাজনৈতিক ময়দানে এবং কেন্দ্রীয় কার্যালয়গুলোতে সংবাদ সম্মেলনে তারা সংস্কারের কথা বলে আসছে। তাদের সাথে জামায়াতও বেশ সংস্কার নিয়ে সরব রয়েছে।
সংস্কারের আগে তারা নির্বাচন মোটামুটি চায় না বললেই চলে। নাহিদ ইসলাম এর মধ্যে মালয়েশিয়া সফরে গিয়েছেন, সেখান থেকে তিনি চীনে যাবেন। মালয়েশিয়া সফরে গিয়েই তিনি সেখানকার প্রবাসী এবং সেখানকার ছাত্রছাত্রীদের সাথে তিনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সেখানে এই মন্তব্য করেন যে নির্বাচন আসলে সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। তবে সেটা বোঝা যাবে ফেব্রুয়ারির আগে হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে বোঝা যাবে নির্বাচন আসলে কি ফেব্রুয়ারিতে হবে কিনা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এবং তার উপদেষ্টারা সবাই বলছেন, প্রেস সচিবও বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেটার কোনো ব্যাঘাত ঘটবে না এবং যে যা কিছুই বলুক না কেন নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনারও একদম নিশ্চিত দিয়ে বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেনাপ্রধানও বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে নাহিদ ইসলাম বলে ফেললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা সন্দেহ আছে এবং নির্বাচন হবে না। আসলেই সেটার অপেক্ষায় জন্য আপনারা চ্যানেলটি তে সংযুক্ত থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মন্তব্যগুলো কমেন্টে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।